বাবার চোখে শুধু ভাঙা স্বপ্নের জয়। বাবা মানে ছায়ার মতো এক। বলো তোমার মতো করবে কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শাহাদাত হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, অনেকদিন পরে ব্লগে আসছি। আর আজকের ব্লগটা কোন বিষয়ে হতে যাচ্ছে ওইটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন সমস্যা না, আমি বলে দিচ্ছি। প্রায় দীর্ঘ 9 বছর পরে আমার আব্বু আজকে দেশে আসছে। তো ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আনতে যাব। মূল টপিকটা হলো এটাই। আর আজকের ব্লগে এখন থেকে যত কর্মকাণ্ড, যত কাজ আছে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত যেটা করব যে আমার চুলগুলো একটু বড় হয়ে গেছে, তো এখন সেলুনে গিয়ে চুলগুলো ছোট করব। তো আমার সাথে থাকুন এবং এনজয় করুন। তো গাইস, আমি প্রথমে চলে গেলাম আমাদের গাজীপুর বাজারের স্মার্ট কাট সেলুনে। কারণ যেহেতু আমি বাবরি চুল কাটবো, আর ওই জায়গার যারা চুল কাটে অথবা কর্মচারী তারা বাবরি চুল কাটাতে অনেক দক্ষ, তাই আমি প্রথমে চলে গেলাম স্মার্ট কাট সেলুনে। আর ওখানে যাওয়ার পরে ওরা খুব আন্তরিকতা ও দক্ষতার সাথে আমার চুলগুলো কেটে দেয়, তা তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। অবশেষে চুলগুলো কেটে আসলাম। তো এখন ফ্রেশ হওয়ার পালা। তো ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হবে। তো গাইজ, সেলুন থেকে চুল কেটে আসার পর গোসল সেরে ফেললাম। আর এখন হয়তো অনেকে বলতে পারে যে চুলগুলো এত বড় কেন, নানান ধরনের কথা বলতে পারে। গাইজ, আসলে আমার চুলগুলো বাড়তি চুল রাখছি, আর পিছনের যে চুলগুলো ওগুলো মানে অনেক বড় হয়ে গেছিল, এই কারণে পিছনের চুলগুলো একটু ছোট করছি। আর আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে। তো যেহেতু গোসল সেরে ফেললাম, তো আর দেরি কিসে, রেডি হয়ে নি। রেডি হওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর গাইস, এখন যেটা দেখবেন ওইটা হলো আমার ফাইনাল লুক। তো দেখতে থাকুন। আর গাইস, অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠবো। তো গাইস, অবশেষে আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমার খালাতো ভাই। চেনা মুখ না দেখে কাটে দিনের পর দিন, বাবা লড়েন একা, বুকে ছাপা রেখে হাজারো গোপন ঋণ। গামে বেজা হাতে লেখেন তিনি ত্যাগের গল্প, নিজের কষ্ট রেখে খোঁজেন সন্তানের সুখ। পরিচয়ের মানুষ নেই, তবু দায়ের বোঝা বয়, বাবার চোখে শুধু ভাঙা স্বপ্নের জয়। বাবা মানে ছায়ার মতো এক নির্ভরতা, নিঃশব্দে ত্যাগে ভরা এক ভালোবাসা। তিনি হাঁটেন পেছনে তবুও দেখেন সামনে, শিক্ষা দেন চুপি চুপি বলেন না যেমন। গামের বিনিময়ে হাসি কিনে আনেন যিনি, বাবা হচ্ছেন মহানায়কদের নীরব রাজা, মহাকাব্যের মহানায়ক বাবা তুমি। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। তো গাইস, আলহামদুলিল্লাহ অলরেডি আমি চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমার সাথে দেখুন কি কি করতেছি, কি কি করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো গাইস, আমরা যখন বাসা থেকে রওনা দিই তখন বাজে রাত 11টা। আর এখন এখানে পৌঁছেছি রাত 2:30 সময়। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে সকাল 7টা পর্যন্ত, প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো এত সময় কি করব আর ঘোরাঘুরি ছাড়া। তো আমরা একটু ঘোরাঘুরি করে নিয়েছি। তো গাইস, এখন বাজে সকাল 6:30। তো আমি এখন নাস্তা করে নিচ্ছি। নাস্তা তো দেখতে পাচ্ছেন কি, কলার রুটি। কিন্তু কিছু করার নাই, এখন পেটের ক্ষুধা মেটাতে হলে এগুলো দিয়ে এখন কাজ সারাতে হবে। আর ভিডিওটা এভাবে করা কারণ কোনো ক্যামেরাম্যান ছিল না, আমি নিজেই করেছি। আমার এক হাতে খাওয়ার ছিল, আর এক হাতে ক্যামেরা ছিল, তাই এরকম উঠছে। তাই এটার জন্য কিছু মনে করবেন না প্লিজ। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল করার চেষ্টা করব।
আর গাইস এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো 2 নম্বর গেট। বাইরে ভাই এত মানুষ বলার ভাষা নাই। আর তা তো আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। এটা হলো 2 নম্বর গেট। আমরা এখানে প্রায় 30 মিনিটের মতন দাঁড়িয়ে অপেক্ষা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আব্বু আসে 1 নম্বর গেটে। কারণ আমি জানতাম উনি সবসময় 2 নম্বর গেট দিয়ে আসে, কিন্তু এবার 1 নম্বর গেট দিয়ে আসছে। ওইটা আমার জানা ছিল না, তাই প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপর যখন জানতে পারি যে 1 নম্বর গেট দিয়ে আসছে, তখন আমি আর আমার খালাতো ভাই মিলে 1 নম্বর গেটে গিয়ে অপেক্ষা করি অনেকক্ষণ। তারপর গিয়ে দেখা মিলে বাইরে ভাই যে অনুভূতিটা, ওইটা ভাষায় প্রকাশ করাটা সম্ভব না। বুঝেন তো, দীর্ঘ 9 বছর পর দেখা। তো গাইস দেখতে পাচ্ছেন আমি আমার আব্বুকে রিসিভ করতে যাচ্ছি, কারণ উনি চলে এসেছে অলরেডি। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। তো গাইস অবশেষে আব্বুকে রিসিভ করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর গাইস আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো গাইস সামনে কোন ধরনের ব্লগ চান ওইটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওইটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যেন আমি পরবর্তীতে শুধরিয়ে নিতে পারি। আর ব্লগটা কেমন হয়েছে ওইটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর পরবর্তী ব্লগের জন্য আমার সাথেই থাকবেন। খুশির কারণ